উনি যে অবদান রেখেছেন, উনি যে কাজ করেছেন মাসুদুদ্দিন চৌধুরী সাহেব, অবশ্যই এটা শাস্তিযোগ্য অপরাধ এবং এটা বিচার হওয়া দরকার এবং সেই জন্যই এটা স্টেপ নেওয়া হয়েছে এবং এটা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে। চিফ প্রসিকিউটর বলেছেন ১/১১ অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আবু মাসুদুদ্দিন চৌধুরী এবং তিনি এটি বর্ণনা করতে গিয়ে বলেছেন যে ১/১১ সরকার ছিল, সেখানে মাসুদ্দিন সহ আরো কয়েকজন ছিলেন যারা হচ্ছে পুরো সরকার চালাতেন। সেই কারণে তখনকার সময় যেসব অমানবিক ঘটনা ঘটেছে, মানবতা বিরোধী যেসব অপরাধের ঘটনা ঘটেছে, এগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন মাসুদুদ্দিন চৌধুরী। সেখানে তারা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পেয়েছে, আরো তথ্য পাওয়া যাবে, যে কথাগুলো ওনারা বলছেন। একটু তৈরি হলো কিনা, নাকি আরো ধীরে স্থিরে আরো আগানো যেত? আসলে ওনারা যখন যেটা মনে করছেন যে রাইট টাইম এসেছে, কারণ এইগুলোর পিছন তখন সেটা অ্যাকশন নিয়েছেন। আসলে এই ব্যাপারটা তো ধরেন একটা স্পর্শকাতর বিষয়, বিশেষ করে এটার পিছনে তো ধরেন আপনার তদন্ত করা প্লাস সঠিক জিনিসটা খুঁজে বের করা, সেটা সময় লাগবে। সেই জন্য হয়তো বা ওনাকে অ্যারেস্ট করে ওনার কাছ থেকে তথ্য নেওয়া, প্লাস ওনার সাথে সংশ্লিষ্ট যারা জুলাই অভ্যুত্থান নিয়ে তার সম্পৃক্ততার কথা বলছেন। এই জন্য তার সাথে সংশ্লিষ্ট যারা আছে সবাইকে বের করে একটা রিপোর্ট তৈরি করা প্লাস একটা সিদ্ধান্তে আসা অনেক সময় ব্যাপার। সেই জন্যই অনেক সময় আছে যে দেরি করলে দেখা যায় যে এটার একটা ইফেক্ট থাকে না। সেই জন্য হয়তো এখন সিদ্ধান্ত নিয়েছেন। আমি মনে করি খারাপ কিছু না, আমরা হয়তো বা ভালো রেজাল্ট পাবো এবং অদূর ভবিষ্যতে যাতে এই ধরনের কাজ যারা করেন তারা যে সতর্ক থাকেন, তারা এইসব স্টেপে না যান, কারণ সুযোগ পেলেই স্বার্থের জন্য দেশের বিরুদ্ধে অনেক কিছু করে ফেলা এবং কিছু মানুষকে বিপদে ফেলে সুবিধা অর্জন করা, এইসব মানুষগুলো আসলে কখনো কোনোদিন ভালো থাকে না, ভালো থাকতে পারে না। কারণ দেশের বিপদের সময় হয়তো বা দেশকে সহায়তা করতে হবে, কাউকে বিপদে ফেলে নিরাপরাধ মানুষকে শাস্তি দেওয়া, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে যেভাবে অত্যাচার করা হয়েছে, দেশ থেকে বেগম খালেদা জিয়াকে যেভাবে ওনার এক কাপড় ওনার বাড়ি থেকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে কাপড় উনি ঘরে পড়েন সেই কাপড়টা পরে বেরিয়ে আসছেন, কোনো কিছু নিয়ে আসতে পারেননি। আসলে এটার পিছনে উনি যে অবদান রেখেছেন, উনি যে কাজ করেছেন মাসুদুদ্দিন চৌধুরী সাহেব, অবশ্যই এটা শাস্তিযোগ্য অপরাধ এবং এটা বিচার হওয়া দরকার এবং সেই জন্যই এটা স্টেপ নেওয়া হয়েছে এবং এটা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে এটা একটা এক্সাম্পল হয়ে থাক ভবিষ্যতে ১/১১ মতো মানুষ যাতে আর তৈরি না হয়, যাতে এই গণতান্ত্রিক যাত্রায় আমরা যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যাচ্ছি, আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা দেশের ভিতরে সরকার এবং বিরোধী দল সবাই মিলে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করুক। ভবিষ্যতে যাতে এই ধরনের পরিবেশ আর না হয়, যে কাউকে ক্ষতি করে কাউকে বেনিফিট দেওয়া এবং কিছু কিছু মানুষের সুবিধা নেওয়া, সেগুলো যাতে না হয়। এই জন্য ওনার অ্যারেস্ট সঠিক আছে এবং সঠিক সময় যাত্রা। আরো অনেকেই তো ছিলেন ১/১১ কুশীলব, ঘরে বাইরে, সরকারের ঘরে বাইরেও তো ছিল, তাদেরও তো বিচার হওয়া দরকার। না, যারা বাইরে ঘরে বাইরে যারা আছে তাদের তো প্রত্যেকে, অনেকে আছে দেশের বাইরে আছে, পলাতক আছেন, তাদেরকে আমি ধরতে পারছেন না, তাই না? এটা তো তখনকার সময় তারা চলে গেছে, শেখ হাসিনার আমলেই চলে গেছে তো অনেকে, তাই না? তো সেক্ষেত্রে হয়তো তদন্ত রিপোর্টে আসবে তাদের কৃতকর্মের ফল। যদি কোনো একদিন সুযোগ হয়, সময় হয়, হয়তো তাদেরকে ফিরিয়ে নিয়ে আনা হবে, অথবা সরকার চিন্তা করে দেখবে যে সঠিক সময় কোন সিদ্ধান্ত। তখন রাজনৈতিক নেতাকর্মীদের ধরপাকড় বা জেলে যাওয়ার জন্য যারা ওকালতি করলেন তাদের তো কিছু হচ্ছে না এখনো। না, অ্যাকচুয়ালি তখনকার পরিবেশটা কি হয় এখন বলা যাচ্ছে না, কারণ এখন মাত্র শুরু হয়েছে যাত্রা। এখন যারা আছে দেশ বিদেশে আছে তাদের কজন আনতে পারবে, কজন আনবে, সেটা তখন বোঝা যাবে এখন।